এর মালা কোনো মূল্য নাই। আর যদি দুনিয়ার মানুষ আমারে থুতু নিক্ষেপ করে গালি দেয়, আর আমার মাওলা যদি আমাকে মাফ করে দেয়, সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বললেও কোনো আমার আফসোস নাই। সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলুক, কোনো আফসোস নাই। আমি আল্লাহর মহব্বতে চলতেছি। সারা দুনিয়ার মানুষ বলে আমি খারাপ, আমি আমার অন্তরকে জিগে আমি আসলে কে, আমি ভালো না খারাপ। এজন্য আকাবিরিন যারা আল্লাহওয়ালা তাদের জিগাইলে ভাইজান কেমন আছেন, কয় ভালো নাই। কয় আপনার বাড়ি ঘর সবকিছু ভালো, ভালো নাই কেন বলেন? আল্লাহওয়ালার তো ভালোই বলে। আমার ইমানের হালাত ভালো না, এই জন্য বলছি আমি ভালো নাই। ইমানের হালাত হালাতের উপর আমি ভালো আর খারাপ, আমার আমলের ইখলাসের উপর আমি ভালো আর খারাপ, এই চিন্তাই তো আমাদের ভেতরে নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো। তওবা করিয়া আল্লাহর কাছে ইখলাসওয়ালা জিন্দেগি বড় দামি এক জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি বড় দামি জিন্দেগি, আদবওয়ালা জিন্দেগি বড় দামি জিন্দেগি। আল্লাহর কাছে তওবা করে নেই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, ও ছাত্র ভাইরা, খবরদার আল্লাহর কাছে তওবা করে নেই। জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কোনোদিন গুনাহ করব না, বা সব আর শেষ। একটা ওয়াজ কাজে লাগাই, জীবনে নেক আমল করতে পারি আর না পারি, কি করব না? গুনাহ করব না। যদি জীবনে কারো উপকার পারলে করব, না পারলে নাই, কারো ক্ষতি করব না, পারলে কারো প্রশংসা করব, না পারলে চুপ থাকবো, কারো বদনাম করব না। নিজেরে কন্ট্রোল করে নেই। আজ আমি হাফিজুর রহমান, কে চিনতো? আমার বাড়ি কি, আমার মা আমার বাবাকে কে জানতো? আল্লাহ এত সম্মান দিছেন, কিন্তু না, এগুলো কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ডাক দিবেন, আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে, কারণ আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। আজ আমি বলি আমার ঘড়ি, কিন্তু আমি মরিয়া গেলে আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে এটার মালিক আমি, মোবাইল আর একজনে পকেটে ঢুকায় বলবে এটার মালিক আমি। আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে, কেউ আর আমার নাম নিবে না, কেউ আমার মোহাব্বতে কবরে যাবে না। ওই কবরে যাওয়ার পরে আমি মুফতি হই, মাওলানা হই, আর যাই হই না কেন, আমি গরিব হই আর টাকাওয়ালা হই, আর ডাক্তার হই, রোগী হই, সবার বেলায় তিনটা প্রশ্ন কবরে করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কারা পারবে জবাব দিতে? আমি হুজুর পারবো, আপনি মাওলানা পারবেন না, কোনো গ্যারান্টি নাই। ওরে যদি গ্যারান্টি থাকতো আমার নবী কান্না করতেন না। যদি হুজুর হইয়া নেক আমলের কারণে জবাব দিতে পারবে গ্যারান্টি পাইলে আবু বকর জান্নাতের টিকিট পাইয়া কানতেন না, ওমর কান্না করতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। যেই ওসমান সম্পর্কে রহমতের নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা। সব নবীর এক বন্ধু হবে, আমার জান্নাতি বন্ধু আমার ওসমান। সেই ওসমান কবরের কিনারা দিয়া যায় আর হাউমাউ করে কান্না করে। জমিনে একজন খাঁটি নবী পাবেন না, এমন একজন সাহাবী পাবেন না, এমন একজন ওলি পাবেন না যারা মরার আগে কান্না করে নাই, জীবনটা কান্নায় 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 শেষ করে ফেললেন। আর আমাদের কান্না নাই। কেউ যদি কান্না করে তার দিকে তাকাই আবার কিছু কপাল পোড়ারা হাসে আর বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনে বলে ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। মদিনার নবীও বলে কাদো ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, কারণ চোখের পানি ছাড়া আমার মাওলার কুদরতের দিল নরম করা যাবে না। আর যার চোখে পানি নাই, কলব শক্ত, আর কলব নরম করার অনেক ঔষধের বড় একটা ঔষধ হলো গভীর রাতে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজে কাঁদো। আল্লাহর আযাবের ভয়ে কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো? দুনিয়ার মানুষ আমারে কত সম্মান করে, কত ইজ্জত করে,
কিন্তু আমি যদি জবাব কবরে দিতে না পারি আমার ইজ্জত থাকবে না। আল্লাহ গাইবি আওয়াজ দিবেন, ও ফেরেশতা কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ও নবীর উম্মতের দল, ওই কবরের জবাব কেমনে দিবে চিন্তায় কান্নার আওয়াজ, চোখের পানির বড় দাম। আল্লাহর নবী কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। চোখের পানি আল্লাহর মোহাব্বত ছাড়া কখনো আসে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে বান্দার কাছে আসেন না।